তো রোড মোটামুটি সব দিকে একটু একটু প্রবলেম আছে। আমি এদিক দিয়ে মাটির হাড়ির এই রোডটাতে আগে গেছিলাম একবার, এই জন্য মূলত এদিক দিয়ে আসা, চেষ্টা করব ওই রোডটা ধরার। যদিও এমন পারফেক্টলি চিনি না, তবে চিনে নেওয়ার চেষ্টা করব, কারণ অন্য দিক দিয়ে চিনি না। ঠিক জায়গায় ঢুকতে না পারলে পরে দেখা যাবে এলাকা এলাকায় ঘুরতেছি। লাস্ট সাদা পাতা থেকে আসার সময় যে ঘটনাটা ঘটছে, কালীগঞ্জের ভিতরের গ্রামের মধ্যে রাতের 2টা-3টা বাজে আমরা 1 ঘন্টা পুরো গ্রামে গ্রামে ঘুরছি একই রোডে। তো এখন দিনের বেলা যতটুকু আগায় যেতে পারি এতটুকু আমার জন্য লাভ। সবাই ভয় পাইতেছে আরেকটা ইস্যু, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হইতেছে, ওটা নিয়েও ভয়। আমি শিওর না আমি ঠিক রাস্তায় যাইতেছি কিনা, তো চেষ্টা করতেছি। যে ওভারপাসটা আছে এটার নিচ দিয়ে যাইতেছি, ওভারপাসের নিচ দিয়ে একটা রোড থাকার কথা। বাইক নিয়ে লং ট্যুরে যাওয়ার আগে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেমন বাইক সার্ভিস, একটা জেনারেল সার্ভিস, যেটা হইতে পারে 2টা ব্রেক শো প্যাড এগুলো চেক দেওয়া, অ্যাক্সিলারেটর কেবল, ক্লাস কেবল এগুলো চেক দেওয়া, এগুলা নর্মালি এগুলো চেক দেওয়া একদম খুব জরুরি, যেগুলো জেনারেল সার্ভিসের মধ্যে পড়ে। আর বাকিটা দেখা যায় ট্যুর শেষ করে আসলে একটা সার্ভিস তো দিতে হয় 600-700 কিলো চালানোর পর, 1000, 2000, 3000 যে যেভাবে সার্ভিস করে। তবে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি ট্যুর শেষ করে এসে ট্যুরে যাওয়ার আগে একটু চেক করাই। মাটির ঘর এইদিকে, তার বিপদে পড়লাম। রোডঘাট না চিনলে যা হয়। এই হচ্ছে মাটির ঘরের রোড, এদিক দিয়ে ঢুকে যাব। এদিক দিয়ে একটু ক্যারা চাওড়া আছে, রোডটা সুন্দর আঁকা বাঁকা, কিন্তু এই জায়গাটা ঢুকতে তো ঝামেলা। একদম জানাশোনা না হইলে, কয়েকবার আসা যাওয়া না হইলে এই রোড মিস। দিনের বেলা এই রোডে প্রচুর অটো। এর আগে গেছিলাম সকালে, ভোরে না রাতে, সরি এর আগে রাতে গেছি 1টা-2টার দিকে, আর ব্যাকও করছি রাতে, তখন বোঝা যায় নাই। দিনে প্রচুর অটো, মানে খুব সাবধানে চালাইতে হইতেছে। ভিতরের রোডটা জোস, 5-20 কিলো এখান থেকে। পুরো নীরব নিস্তব্ধ, 2 পাশে গাছগাছালি। আর আমি বের হবো 5 দোনা, এটা দিয়ে এটা খোলাও বের হওয়া যায়, যেহেতু আমি চিনি না ওই রিক্সটা নিব না। 5 দোনায় বের হবো শর্টকাট রোডে। এই একটা ওয়াই জংশন আছে, ওয়াই জংশন দিয়ে হাতের বাম পাশে ওইখানে পুলিশ দাঁড়ানো, এই জন্য ক্যামেরা অন করে নেয়। সামনে পুলিশ দাঁড়ানো, কিছু করার নেই। যাই হোক, এই জায়গায় এসে চাটা খাইছিলাম। এটা হচ্ছে বামে কাপাসিয়া, সোজা গোড়াশাল, সোজা নরসিংদী। তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, এই জায়গা পর্যন্ত আসতে অবস্থা খারাপ হয়ে গেছে। সেই দিনের কথা, সেই রাতের ভয়ানক রাতের কথা ভুলবো না রে তুর্কি। সেই ভয়ানক রাত, ম্যাপে ম্যাপে
পুরা 1 ঘন্টা ঘুরছি। আমার চাকার হাওয়ার কারণে জমা জমা ব্রেক করতে হচ্ছে। বামে হয়েছে কাপাসি, আমি কি বামে বেরোবো না সোজা বেরোবো বুঝতেছি না। সামনে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে কোন দিক দিয়ে বের হইলে বেটার। কাপাসি দিয়ে গেলে বোধ হয় ইটাখোলা উঠা যায়, তো আবার যেটা সহজ চিনবো ওইটা বের হয়। বড় ভাই ইটাখোলা মোড় যাবো কোন দিক দিয়ে? ইটাখোলা 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 5 দোনা। এই এলাকার লোক ইটাখোলা চিনে না। হোয়াই ম্যান হোয়াই হোয়াই? এক্সাক্ট 2টা আছে, 5 দোনা উঠা যায়, ইটাখোলা উঠা যায়। আরে বাইকটা মানে পরে রয়েছে গে। ইটাখোলা উঠলে আগায় গেলাম, 5 দোনা উঠলে ভালো। আর এই রোড দিয়ে তো আমরা নরসিংদী রোডে বের হইতেছি। পাঁচ দোনা মোড়ে চলে আসছি, এসে অবস্থা। আর দিনের বেলায় তো অটো রিক্সা মানুষ সব মিলে আসলে নাইট রাইডই বেস্ট। আর ভোর সবচেয়ে বেস্ট আমার মনে হয়, ভোরবেলার রাইডটা আমার কাছে খুব ভালো লাগে। জ্যাম